চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, হাত ও পায়ের চামড়া কুঁচকে গেছে, বয়সের ভারে নিজেরই চলা কষ্ট, অথচ দিনের আয় দিয়ে চলে পরিবারের 5 সদস্যের ভরণ পোষণ। বলছিলাম কক্সবাজার শহরের মানুষ কেনার হাটে বিক্রির আশায় বসে থাকা দিনমজুর হায়দার আলীর কথা। ভোর 6টা থেকে বিক্রির আশায় বসে আছেন হাটে। বেলা 12টা বেজে গেলেও 62 বছর বয়সী মানুষটাকে কেউই কেনেননি। অথচ দিন শেষে পরিবারের সদস্যরা তার দিকেই চেয়ে থাকবে, কখন ফিরবেন সংসারের বাজার সেরে। অথচ যদি বিক্রি না হন, খালি হাতেই ঘরে ফিরতে হবে হায়দার আলীকে। শহরের ঘুমগাছতলা নামক স্থানে হায়দার আলীদের মতো অনেক শ্রমজীবী মানুষ হা করে তাকিয়ে থাকেন কাজের আশায়। কখনো কাজ পান, আবার কখনো কাজ না পেয়েই ফিরে যেতে হয়। এভাবেই চলছে খেটে খাওয়া দিনমজুর অভাগা এমন মানুষদের জীবন। আমার পরিবারে 5 জন সদস্য, কারণ আমি আছি, আমার পুত্র বউ আছে, নাতিন আছে, ছেলে আছে, ধরেন 30 বছর গাছতলায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে হায়দার আলী বলছেন, সরকার পতনের পর থেকে কাজ কমে গেছে। দৈনিক 150 থেকে 200 টাকা আয় করতে কষ্ট হয়। এটুকু অর্থ দিয়ে কি করে চলে তার 5 জনের সংসার? উত্তরে জানালেন, ঋণ করে কিংবা দোকানপাটে বকেয়া করে হলেও চলতে হয়। আগের মতন কাজ নেই, মাসের মধ্যে 2-10 দিন 8 দিন কাজ নাই। সরকার পরিবর্তন হয়েছে, মানুষের কাজ অসুস্থ থাকলে আসতে পারে। এই ধরেন আপনার হাওলাত বড় করে দোকান থেকে বাকি থেকে খাইয়ে কাজ করলে আবার দিয়ে দিই। শারীরিকভাবে সবল অপেক্ষাকৃত কম বয়সী শ্রমিকের ভিড়ে হায়দারের মতো বৃদ্ধরা উন্নয়নশীল রাষ্ট্রের তকমা পাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে বড্ড বেমানান। শুধুমাত্র মে দিবস আসলেই এসব শ্রমিকদের নিয়ে নানা সভা, সেমিনার, আনুষ্ঠানিকতার ধুম পড়ে যায়। অথচ তাদের ভাগ্যের পরিবর্তন কখনোই হয় না। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।